সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সকলকে আরও একটি নতুন ভিডিওতে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আমি ফিশারম্যান শহীদ সর্দার। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন একটি কাঠের তৈরি ফিশিং জাহাজ সমুদ্র থেকে জাল তুলতেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন তারা ডাবল লক লাগিয়ে সমুদ্র থেকে এখন মাছের ব্যাগ উঠানো হচ্ছে। তো এই যে আপনারা মাছের ব্যাগগুলো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এর এক এক ব্যাগে প্রায় 5 টন মাছ ধারণ করে। তো এভাবে মোট 4 ব্যাগ মাছ তারা সমুদ্র থেকে উঠাবে। একে একে আপনাদেরকে আমি সব দেখাবো। তো এই যে ব্যাগের ভিতরে কি মাছ আপনারা জানলে অবাক হয়ে যাবেন। এগুলো সম্পূর্ণ ইলিশ মাছ। হ্যাঁ ভিউয়ার্স, এটুকু একটা ফিশিং ভেসেল প্রায় 20 টন ইলিশ মাছ পেয়েছে, যেটা সম্পূর্ণ অলৌকিক ব্যাপার। কারণ এই মুহূর্তে বড় বড় ফিশিং জাহাজগুলো সমুদ্রে তেমন একটা মাছ পাচ্ছে না, ইলিশ মাছ। কিন্তু এই জাহাজটা প্রায় 20 টন ইলিশ মাছ পেয়েছে মাত্র 2 ঘন্টা জাল টেনে। সত্যি তাদের ভাগ্য অনেক ভালো। মহান আল্লাহ তাআলা তাদেরকে অনেক মাছ দিয়েছে। শুকরিয়া মহান আল্লাহর দরবারে। আসলে রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। তিনি যখন যাকে চাইবেন দুহাত ভরে দিবেন, এটাই স্বাভাবিক। তো সবাই কিন্তু সমুদ্রে চেষ্টা করে অনেক ভালো ক্যাচ করার জন্য, কিন্তু সবার ভাগ্যে আর এরকম ভালো ক্যাচ জোটে না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম ব্যাগ মাছ উঠানো হচ্ছে এবং সেই জাহাজের নাবিকরা আল্লাহু আকবার ধ্বনিতে মানে তারা মুখরিত হয়ে যাচ্ছে। তো সবাই আল্লাহকে স্মরণ করতেছে। সত্যি এটা আমার কাছে খুব ভালো লাগতেছে। তো ভিউয়ার্স, আপনারা কে কোথা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন ভিউয়ার্স। তো এখন দ্বিতীয় ব্যাগ মাছ উঠানোর জন্য আবার ডুবুরি নেমেছে পানিতে। কারণ এই মাছের ব্যাগগুলোতে আলাদা রশি বাঁধা লাগে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডুবুরি নামছে। তো এই মাছগুলোকে আবার পাড়ে পাড়ে ভাগ করা লাগে। কারণ যেহেতু 20 টন মাছ, সম্পূর্ণ মাছ এক ব্যাগে ধারণ করবে না, তাই এগুলোকে আলাদা আলাদা করে তারপর উঠাতে হয়। সেজন্য অনেক সময়ের প্রয়োজন। তো ভিউয়ার্স, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, আমরা যখন এই ধরনের ভিডিওগুলো আমাদের চ্যানেলে বা পেজে আপলোড করি, তখন আপনারা অনেকে আমাদেরকে কমেন্ট করেন যে এত টন মাছ এটা কিভাবে সম্ভব। তো আপনারা যারা এই ধরনের কমেন্টগুলো করেন, আপনারা কিন্তু এই ফিশিং জাহাজ বা ফিশিং ভেসেল সম্পর্কে আপনাদের কোনো ধারণা নাই, যার কারণে আপনারা এই ধরনের কমেন্টগুলো করেন। আর এটা না থাকাই স্বাভাবিক, কারণ বাংলাদেশের ফিশিং ভেসেল নিয়ে এই ধরনের কন্টেন্টগুলো তৈরি করা বা সমুদ্রে যে মাছগুলো ধরা হয় এই বিষয় নিয়ে আমরা যে ভিডিওগুলো তৈরি করি এগুলো কিন্তু খুবই কম, যার কারণে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই কিন্তু এখনো জানে না যে বাংলাদেশের সমুদ্রে এই ধরনের ফিশিং জাহাজগুলো দিয়ে এরকম টনকে টন মাছ ধরা হয়। তো একটি ফিশিং জাহাজের জন্য এক ট্রলে 20 টন 30 টন 50 টন মাছ ধরা এটা কোনো ব্যাপারই না, কারণ এগুলোতে রয়েছে অত্যাধুনিক সব প্রযুক্তি। আপনারা এখন যে ভিডিওটা দেখছেন এটা তো একটা ছোট জাহাজ। আমরা যে সকল বড় জাহাজগুলোতে মাছ ধরি সেগুলো আরো অনেক বড় এবং আরো অত্যাধুনিক সব প্রযুক্তি ব্যবহার করা হয়। তো আমরা এমনও সময় গেছে যে এক ট্রলে 2 ঘন্টা 3 ঘন্টা জাল টেনে প্রায় 80 টন 90 টন মাছ পেয়েছি বা 100 টন মাছ পেয়েছি। তো আপনারা যারা এই ধরনের কমেন্টগুলো করেন, আপনারা আগে অবশ্যই খোঁজ খবর নিয়ে নেবেন। আর ফিশিং জাহাজ তো বাংলাদেশে প্রায় 250-র উপরে ফিশিং জাহাজ আছে, শুধু এই ধরনের ফিশিং জাহাজ, এবং কাঠের তৈরি ফিশিং বা ভেসেল আছে। তো সব মিলিয়ে বাংলাদেশে প্রায় 300-র কাছাকাছি ফিশিং ভেসেল আছে। তো বুঝতেই পারছেন যে প্রত্যেক মাসে কত হাজার হাজার টন সমুদ্র থেকে মাছ ধরা হয়। তো আগে আমরা একটা সময় ইলিশ মাছ খুব বেশি পেতাম, কিন্তু এখন ইলিশ মাছ আগের মতো পাওয়া যাচ্ছে না, কারণ ইলিশ মাছ সমুদ্রে অনেক কমে গেছে। তো তারপরও এই যে কম সমুদ্রের ভিতরেও এই যে জাহাজটা এত মাছ পেয়েছে, সেটা সত্যি তাদের ভাগ্য অনেক ভালো। কারণ ইলিশ মাছ পাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার। আমরা অন্য মাছ যতই পাই না কেন, ওই মাছে পাওয়ার পরে যে একটা আনন্দ হয়, তার থেকে বেশি দ্বিগুণ আনন্দ হয় ইলিশ মাছ পাওয়ার পরে। কারণ ইলিশ মাছ পেলে আমরা আমাদের ভিতরে অন্যতম একটা আনন্দ জাগে, কারণ এই মাছের সাথে আমাদের আবেগ জড়িত রয়েছে।